বাচ্চা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আজকে নতুন একটা ব্লগে। তো আজকে সরস্বতী পুজো, তো আজকে সারাদিন কি করব না করব তোমাদেরকে সমস্তটাই দেখাবো। আর ওই যে পুচপুটাকে দেখছো, হচ্ছে আমার ছোট ভাই, ছোট মাসির ছেলে। ও আমাদের বাড়িতে, ও আর মাসি এসেছে সরস্বতী পুজোর জন্য। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি সরস্বতী পুজোর জন্য। আমরা সবাই মিলে বসেও পড়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, পুজো করার জন্য। আমরা করেছি 3 তারিখ, অনেকে আবার 2 তারিখেও করেছে। তো 3 তারিখ যেহেতু 10টায় ছেড়ে যাবে, তাই আমরা সকাল সকাল 8টা সাড়ে 8টার মধ্যে পুজোতে বসে পড়েছিলাম। তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট। আমরা সবাই মিলে এলাম একটু ছাদের মধ্যে ফটো তুলতে। তো ছাদে এসেই দেখি পুরো ছাদ একদম ফুলে ভর্তি। তো বিয়ের পর তো কিছুদিন ছিলাম এখানে, তো তখন তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম ছাদটা এতটাও বেশি ফুল ধরেনি। তো আজ প্রায় 1.5 মাস পর শ্বশুরবাড়ি এলাম, তো এসেই দেখি ছাদ ভর্তি ফুল। আর এই দেখো জবা ফুলটা কি সুন্দর, আর গোলাপগুলো দেখো এতটাই ভালো লাগছে। গোলাপ কেন, ছাদের প্রত্যেকটা ফুল এতটাই সুন্দর যে পুরো ছাদটাই কালারফুল হয়ে গেছে। পুরো খুব ভালো লাগছিল, বিভিন্ন রঙের ফুল ছিল সেখানে। তবে এই সব আমাদের বড় কাকুর কৃতিত্ব। এই ছাদটা উনি পরিচর্যা করেন, এই সমস্ত গাছ ওনারই লাগানো। এর আগেও আমি তোমাদের ভিডিওতে বলেছি। তো দেখো কত রকমের এখানে ফুল আছে। তো আমার বিয়ের পর মাসি প্রথমেই শ্বশুরবাড়ি এলো। তো এর আগে রিসেপশনের দিনে এসেছিলো, তো সেদিন তো রাত্রেবেলায় তো ঘুরিয়ে ঘুরে দেখা সম্ভব না। তো এই প্রথমবার এলো, তাই মাসিকে পুরো ছাদ ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছিলাম। তো মাসির খুব ভালো লেগেছে। আর এই দেখো ছাদের মধ্যে কত ক্যাপসিকাম ধরেছে, শুধু একটা গাছে না, এই গাছটাই অনেক বেশি ধরেছে। আরও কিছু কিছু গাছ আছে সেখানে 1-2টো করে ধরেছে। এর আগেও শুনেছিলাম যে ফুলকপিও ধরেছিল, তো সেগুলো এখন আর নেই, খাওয়া হয়ে গেছে। আর দেখো পুরো বেগুনও ধরে আছে, অনেক বেগুন ছিল গাছগুলোয়। একটা গাছ বলে না, অনেকগুলো 3-4টে গাছে এরকম করে পুরো গাছ ভর্তি বেগুন ধরে আছে। আর বেগুনগুলো যথেষ্ট বড় বড় সাইজ। বাড়ির মধ্যে কোনো যদি শাকসবজি গাছ লাগানো হয়, আর সেই যদি শাকসবজি হয়, তাহলে সত্যি খুব ভালো লাগে। কারণ সেটাও সত্যি খুব ফ্রেশ পাওয়া যায়, কোনো রকম বাজে কীটনাশক বা সার মেশানো থাকে না, পুরো ফ্রেশ থাকে। আর এই দেখো টমেটো গাছটা পুরো গাছ ভর্তি টমেটো হয়েছে, কিন্তু টমেটোগুলো এখনও পর্যন্ত পাকেনি। তবে আর বেশ কিছুদিন মধ্যেই টমেটোগুলোও পেকে যাবে। তো অনেকক্ষণ ডাকাডাকি করার পর আমার বরমশা এলেন ছাদে আমার সাথে ফটো তুলতে। তো আমাদের ফটো তুলে দিচ্ছিল পুচকি, মানে আমার ছোট ননদ, মানে ছোট কাকুর মেয়ে। তো আমাদের অনেক ফটো ভিডিও তুলে দিয়েছে। তো আমাদের ফটো ভিডিও নেওয়া শেষ। তো আমরা নিচে এলাম। তো নিচে এসে দেখি মা আর কাকিমা মিলে রান্নাবান্নার প্রিপারেশন করছে, মানে কালকে আসলে সিজানো, তাই আর কি এত রান্নাবান্নার আয়োজন চলছে। তো এখানে মা আর কাকিমা মিলে রান্না করার আগে সমস্ত কাটাকুটি করছে, কি রান্না হবে না হবে। তো আমার শ্বশুর বাড়িতে সিজানোতে মাছ হয়, কিন্তু আমার বাবার বাড়িতে সেই জিনিসটা নেই। আমার বাবার বাড়িতে টোটালি ভেজ হয়, কোনো রকম পেঁয়াজ রসুনেরও রান্না হয় না সিজানোতে। তো এরকম কার কার বাড়িতে আমিষ হয়, কার বাড়িতে নিরামিষ হয়, অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আমার আবার সিজানোতে নিরামিষ ভালো লাগে না, মাছটা খেতে সত্যিই খুব ভালো লাগে। আর এদিকে আমিও শাড়িটা চেঞ্জ করে কুর্তি পরে নিয়েছি, কারণ আমি সৌরভ, পুচিন, মানে আমার ভাই আর মাসি মিলে বেরোবো একটু ঘুরতে। তো আমরা 4 জন মিলে এলাম নেহেরু পার্কে ঘুরতে। তো সৌরভের বাড়ি থেকে এটা একদম সামনে, আর এটা আসানসোল বার্নপুরের মধ্যে একটা ফেমাস একটা পার্ক। তো মাসির খুব আসার ইচ্ছে ছিল এই পার্কে, কারণ মাসি এর আগে এই পার্কের নাম শুনেছে, কথা শুনেছে। তো বহু দিনের ইচ্ছে ছিল মাসির এই পার্কটা দেখার।
তবে এই পার্কটা আমারও খুব পছন্দের পার্ক। আজ প্রায় বহু বছর পর এলাম এই পার্কে। খুব ছোটোবেলায় বাবা মায়ের সাথে এসেছিলাম। তো যেহেতু এই পার্কে অনেক রাইডস আছে, তো সেই জন্য এই পার্কটা খুব পছন্দের পার্ক ছিল। তো জানি না এখন কি অবস্থা হয়ে আছে। তো যেহেতু সামনে ফাউন্টেনটা দেখছো, আগে আরও সুন্দর হয়ে থাকতো, এখন তো সেই তুলনায় কিচ্ছুই নেই, খুব একটা মেনটেনেন্স দেখতে পাচ্ছি না। তো জানি না, ভেতরে গেলে বুঝতে পারবো কতটা সুন্দর হয়ে আছে, আগের মতো আছে কি না এই পার্কটা। তবে এখন যে দিকটায় যাচ্ছি, এই দিকটা পিকনিক স্পট, এদিকটায় পিকনিক করা হয়। এই দোলনাগুলো দেখে পুচিন খুব খুশি হয়ে যায়, কারণ এতক্ষণ ধরে ও বোর হচ্ছিল, কারণ কোনো রকম কোনো রাইডস দেখতে পাচ্ছিল না বলে। এতক্ষণ পর দেখার পরও খুব খুশি। আর এদিকে ইনিও ছোট শালাবাবুর সাথে যোগদান করেছেন, মানে ইনিও পুরো ছোট শালাবাবুর মতো খুশি হয়ে গেছেন দোলনা দেখে। ওনারও অনেক বহু বছর পর পার্কে আসা, তাই বহু বছর পর দোলনায় চেপে ওনারও খুব ভালো লাগছে। তার সাথে আমার মাসিও যোগদান করেছে। এদের দোলনায় চড়া দেখে আমিও সেই সাথে আমি আর মাসি চড়ে পড়লাম। খুব মজা হচ্ছিল, খুব ভালো লাগছিলো। আর ছোটোবেলাকার দিনগুলো বেশ মনে পড়ে যাচ্ছিলো। তবে পার্কটার চারিদিকটা ঘুরে দেখছি, আগে আরও সুন্দরভাবে সাজানো গোছানো থাকতো, চারদিক ফুল টুল দিয়ে সাজানো থাকতো। এখন সেটা অনেকটাই কমে গেছে। এখন কিছু কিছু জায়গায় ফুল টুল দিয়ে সাজানো আছে, কিন্তু আগের মতো এতটাও সুন্দর নয়। তবে হ্যাঁ, খারাপও বলবো না, ভালো। আর এই সামনে বোটিং দেখতে পেয়ে পুচিন বায়না করেছে বোটিংয়ে চাপবে, তাই আমরা চলে এলাম বোটিং করতে। আর বোটিং করতে তো ভালোই লাগে বেশ। তো আমরা বোটিংয়ে চেপে পড়লাম। তো বেশ মজা আসছিল বোটিং করতে, খুব ভালো লাগছিল। আর সবথেকে বেশি মজা পাচ্ছিল পুচিন। তো বোটিং করার পর আরেকটা রাইড দেখে পুচিন বায়না করে এই রাইডে চাপবে। তো আমরা আবার চলে এলাম এই রাইডটা চাপতে। তো এই রাইডটাই আমি ফার্স্ট টাইম চাপলাম, তো বেশ মজা লাগছিল। তো আমরা ঘুরে এই পাশটা এলাম। আগে এদিকটা অনেক অ্যানিমালস থাকতো, অ্যানিমালস অ্যান্ড বার্ডস অনেক থাকতো, বাট এখন সেটা নেই। এখন 3-4টে মতো এমু আর টার্কি, 3-4টে মতো আর কয়েকটা খরগোশই আছে। আগে এই পার্কটা তো খুব ভালোভাবে মেনটেন করা হতো, তাই অনেক জন্তু জানোয়ার পাখি দেখা যেত। এখন তো সেইভাবে মেনটেন করা হয় না, তাই এগুলো আর সেরকমভাবে নেই। তো আমরা ঘুরতে ঘুরতে পার্কের প্রায় অনেকটাই চলে এসেছি। প্রায় সব কিছুই আমাদের মোটামুটি দেখা হয়ে গেল। এবার শেষের দিকে যেগুলো আর কি ঘোরার দেখার, সেগুলো আর কি দেখছি। তো এগুলো দেখতে দেখতে এবার আস্তে আস্তে আমরা পার্ক থেকে বেরিয়ে যাব। তো আমাদের পার্কে ঘোরা অলমোস্ট শেষ। এবার আমরা বাড়ি যাব, দিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার সন্ধ্যে দিক করে ঠাকুর দেখতে বেরোবো। তো সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে আবার ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। সবাই বলতে আমি, সৌরভ, পুচিন আর ছোটো মাসি মিলে। তো এখানে কয়েকটা ঠাকুর দেখছিলাম, আর একটা মেলাও বসেছিল। সে মেলাটা খুব একটাও বড় না, মানে ছোটোখাটো মেলা। তো সেটাই পুচিনকে দেখাতে এসেছিলাম মেলাটা। তো মেলাটা যেহেতু খুব একটা বড় ছিল না, ছোটোখাটো, তাই আমি মেলার ভেতরে সেরকমভাবে ভিডিও করিনি।
যেহেতু মেলাটা অনেকটাই ছোট ছিল তো বেশিক্ষণ মেলাতে থাকিনি, একটু ঘুরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে গেছিলাম। পরের দিন সকাল সকাল মায়ের ষষ্ঠী পাতাও হয়ে গেছে, আর এদিকে মাকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে। আগের দিনে যেগুলো রান্না করা হয়েছিল তো সেগুলো তুলে মাকে আগে ভোগ নিবেদন করা হয়। তো সব কিছু ঠান্ডা ঠান্ডা, মানে আজকের দিনে সব কিছুই ঠান্ডাই খেতে হয়, ঠান্ডা ভাত, ঠান্ডা তরি তরকারি সব কিছু। সিজনতে এটাই মেন রিচুয়ালস থাকে। আর এদিকে আমি আর সৌরভ যাচ্ছি পুচিন আর মাসিকে ছাড়তে আমার বাড়ি। তো যেহেতু শ্বশুরবাড়ি আর আমার বাবার বাড়ির ডিস্টেন্স খুব একটা নয়, সামনাসামনি, তো আমরা বাড়ি মানে আমার বাড়ি পৌঁছেও গেছি। তো যাচ্ছি, জানি না লিও আমাকে অনেকদিন পর দেখছে, এবার লিওর রিয়াকশন কী হবে, কারণ লিও আমাকে প্রচণ্ড ভালোবাসে আর ও দেখলে ভীষণ খুশি হয়ে যায়। আর ও দেখতেও পেয়ে গেছে, ও তো ভীষণ খুশি হয়ে গেছে দেখে। ও পুরো খুশিতে পুরো নাচানাচি করা স্টার্ট করে দিয়েছে। সত্যি কথা বলতে গেলে যখন কলকাতায় থাকি লিওর জন্য আমারও এতটাই মনটা খারাপ করে যে কোথাও না কোথাও ভাবি যে ছোট্টে চলে আসি ওর কাছে আর ওকে নিয়ে চলে যাই। তো খুব ওর জন্য মনটা টানে। আর এখন ও সবাইকে দেখে পুরো পাগলা ঘোড়ার মতো নাচানাচি করা শুরু করে দিয়েছে। যখন সবাইকে দেখে ও খুশি হয়ে যায়, খুব বেশি এক্সাইটেড হয়ে গেলেও পাগলা ঘোড়ার মতো নাচানাচি করে। তো মাসিকে ছাড়া হয়ে গেছে, আমরাও আর এখানে বেশিক্ষণ বসবো না, আমরাও এবার বেরিয়ে যাব। যেহেতু আমার বিয়ের পর এটা প্রথম সিজানো, তাই আমরা বার্নপুর চলে যাব। আর আজকের দিনটা বার্নপুরে থাকবো, কালকে আবার আমরা কলকাতা বেরিয়ে যাব। তো কোথাও না কোথাও মনটা ভীষণ খারাপ করছে যে আবার কবে আসবো বাড়ি, তো সেটা ভেবে ভীষণ মনটা খারাপ হয়ে গেল। আর লিও খুব চিৎকার করছিল, তো লিওর জন্য আরও বেশি মনটা খারাপ হয়ে গেছিলো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।